অনেক দিন আগের কথা। আম্রকুঞ্জ গ্রামে বাস করত নিখিল নামে এক ব্যবসায়ী। নিখিলের পরিবারে তার স্ত্রী অন্তরা ছাড়া আর কেউই ছিল না। তাদের সংসারে অভাব বলতে কিছুই ছিল না। এই যে দিনই, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। কি করছিলে বলো তো? কখন থেকে তোমার ডাকাডাকি করছি। আরে আমি তো স্নান করে পুজোর ঘরে গিয়েছিলাম। বলো কি বলবে? শোনো গিন্নি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝলে? আমি বেরোলাম। সে কি গো, তুমি তো কিছুই খেলে না, না খেয়ে চলে যাবে? হ্যাঁ গো, খাওয়ার সময় হবে না। দুটো বড় অর্ডার আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে দোকানে। তুমি এক কাজ করো, নরেনকে দিয়ে খাবার পাঠিয়ে দিও, বুঝলে? আমি এবার বেরোলাম। যা, না খেয়েই চলে গেল। যাকে কি আর করবো, যাই খাবারটা গুছিয়ে দিই, নরেনের হাত দিয়ে পাঠিয়ে দেবো। দূর, সারাদিন ঘরে এরম একা একা বসে থাকতে না একেবারে ভালো লাগে না। আমি বরং একটু বেরোই, যাই। সেদিন রূপার সাথে দেখা হয়েছিল, রূপার বাড়ি থেকে ঘুরে আসি। হরি কাকা, হরি কাকা। বলুন দিদিমণি, আমায় ডাকছিলেন? হ্যাঁ কাকা, আমি একটু বেরোচ্ছি। যদি তোমাদের দাদাবাবু এসে আমার কথা জিজ্ঞেস করে, বলবে আমি রূপার বাড়িতে আছি। ঠিক আছে দিদিমণি, বলে দেব। আপনি সাবধানে যাবেন। আরে অন্তরা না? কিরে অন্তরা, কোথায় যাচ্ছিস রে? আরে সুমিতা যে, কতদিন পর তোকে দেখলাম। এই তো, আমি রূপার বাড়ি যাচ্ছি। তুই হঠাৎ এখানে, কোথায় যাচ্ছিস? ও তাই বুঝি, তুই রূপার কাছে যাচ্ছিস? চ, আমিও যাই। আমি এখন অপুর বাড়ি যাচ্ছিলাম। চ, একটু রূপার সাথে দেখা করে আসি। তাই ভালো, চ সবাই মিলে গল্প করব। হ্যাঁ রে, তুই কবে এলি? এই তো কালকেই এসেছি। কালকে যাব ভেবেছিলাম, আর যাওয়া হয়নি, তাই আজকে বেরিয়ে পড়েছিলাম। খুব ভালো করেছিস। চ, আজকে রূপার বাড়ি যাই। কাল বরং দুজনে একসাথে অপুর বাড়ি যাব। তারপর তোরা সবাই মিলে একদিন আমার বাড়ি আসিস, খুব মজা হবে। কি গো, তুমি আজকে কোথায় গিয়েছিলে? বাড়িতে ফিরে তোমায় দেখতে পেলাম না। শুনলাম তুমি কোন বন্ধুর বাড়ি গেছো। হ্যাঁ, রূপার কাছে গিয়েছিলাম। হরি কাকা বলেনি? না, হরি কাকা তো বললো তুমি কোন বন্ধুর কাছে গেছো। ও সত্যি, হরি কাকার না একদম ভুলো মন হয়ে গেছে। যাকে, বন্ধুদের কাছে গিয়েছিলাম একটু গল্প করব বলে। আজকে সবাই মিলে খুব আড্ডা দিয়েছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। সারাদিন বাড়ি নেই, সন্ধেবেলা এলে বাড়িতে। যাকে যাকে, শোনো, আমি কি বলছিলাম, আমি না কিছুদিন থাকবো না। আমাকে শহরে যেতে হবে, একটু কাজ আছে। ও তাই বুঝি? তাই এবার কতদিনের জন্য যাবে? তা কি করে বলি বলো দেখি। ব্যবসার কাজে যাচ্ছি। হ্যাঁ, কাজ হলেই চলে আসবো। চিন্তা করো না। ধরে রাখো ওই সপ্তাহখানেক লাগতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। কবে যাচ্ছ? এই তো, কালই যেতে হবে। খুব দরকার পড়ে গেছে।
না, আজকে যাই, উপর বাড়ি থেকে ঘুরে আসি। আজ আমি সবাইকে নেমন্তন্ন করে আসব। সবাই যেন আমার বাড়িতে এসে একদিন জমিয়ে আড্ডা দেয়। এ কি, এখানে দেখছি একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে তো চিনতে পারছি না। এই গ্রামের বলে মনে হচ্ছে না, যদিও আমি গ্রামের সবাইকে ঠিক চিনি না, কিন্তু একে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। না, একবার কি দেখি তো। মেয়েটাকে দেখে আমার ঠিক স্বাভাবিক মনেও হচ্ছে না, খুব ভয় পেয়ে আছে মনে হচ্ছে। যাই, গিয়ে কথা বলে দেখি। ও মেয়ে, তুমি কে গো? এভাবে গাছের তলায় একা একা বসে আছো? আমি আমি জানি না তো। সে কি, তুমি কে তুমি জানো না? তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম আমার নাম আমার মনে পড়ছে না। সে কি, তুমি তোমার নাম ভুলে গেছো? আচ্ছা, তুমি কি এখানেই থাকো না অনেক দূরে থাকো? জানি না, আমি সব ভুলে গেছি। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। আহা গো, বাচ্চা মেয়ে, খিদে পেয়ে গেছে। যাই, ওকে নিয়ে বরং বাড়ি যাই। বাড়ি গিয়ে ওকে পেট ভরে খাওয়াবো। খাওয়া দাওয়া করলে হয়তো সব কিছু ধীরে ধীরে মনে পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। আমার সাথে আমার বাড়ি চলো, তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। আচ্ছা, তাই চলো। কি গো মেয়ে, এখন তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, তুমি খুব ভালো, আমায় কত কিছু খাওয়ালে। তাই বুঝি? আচ্ছা, তোমাকে এভাবে আর কে খাওয়ায় বলো তো? আমাকে কি জানি, আমার কিছু মনেই পড়ছে না। আমায় কে খাওয়ায়? এই রে, এই তো দেখছি সব ভুলে গেছে। এখন আমি ওকে নিয়ে কি করি? ও বাড়ি নেই, কি যে করি। একবার কি মোড়ল মশাইকে গিয়ে সব জানাবো? না না, থাক, তার থেকে ও এখন এখানেই থাকুক। যতদিন ও বাড়ি ফিরছে এখানেই থাকুক। কিন্তু আমি তোমাকে তাহলে কি নামে ডাকি বলো তো? আমায় কি নামে ডাকবে? আচ্ছা, আমি তোমায় সোনালি বলে ডাকবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। এরপর থেকে সোনালি অন্তরার কাছেই থেকে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ, কি সোনালি, কি করছো? আমার ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে, আমি একটু ঘুরতে যাব। আচ্ছা যাও, কিন্তু কাছাকাছি থাকবে, বেশি দূরে যাবে না। মনে করে ফিরতে পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি হরি কাকাকে ডাকছি, হরি কাকার সাথে তুমি ঘুরতে যাও। আচ্ছা ঠিক আছে। হরি কাকা, হরি কাকা। আমায় ডাকছেন দিদিমণি? হ্যাঁ ডাকছিলাম তো। সোনালি একটু ঘুরতে যেতে চাইছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। এর কিছুদিন পর হঠাৎ সোনালি কোথায় যেন উধাও হয়ে গেল।
অন্তরা সোনালীকে আর কোথাও খুঁজে পেল না। কি যে হলো, আজ সকাল থেকে সোনালীকে কোথাও খুঁজে পাচ্ছি না। মেয়েটা যে কোথায় গেল? ও তো বেরোয়নি কোথাও, বেরোলে তো আমায় বলেই বেরোয়। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল বাড়ি থেকে। দিদিমণি, দিদিমণি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে দিদিমণি। কি হয়েছে? কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে হরি কাকা? দিদিমণি, বাড়িতে ডাকাত পড়েছে দিদিমণি, বাড়িতে ডাকাত পড়েছে। সে কি? ডাকাত? এখন কি করব? বাড়িতে তো ও নেই। ও তো ফিরতে ফিরতে কাল সকাল হবে। এখন কি হবে? দিদিমণি, আপনি বেরোবেন না, আপনি ঘরেই থাকুন, আমরা আছি বাইরে, আপনার কোনো ভয় নেই। না না, ভয় থাকবে কেন? আমাদের সব জিনিস দিয়ে দে, তাহলেই ভয় নেই। আমরা সব জিনিস নিয়ে চলে যাব, না দিলে সব কটাকে মেরে ফেলে দিয়ে যাব, আর সব নিয়ে যাবো এখান থেকে। না না, আপনারা কারো কোনো ক্ষতি করবেন না, আমি সব দিয়ে দিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন। না না, আর অপেক্ষা করতে হবে না, আমরাও এসে গেছি। চলো এবার আমাদের সাথে চলে সবাই। পুলিশ, পুলিশকে খবর দিয়েছিস তোরা? এবার সব কটাকে মারবো। খবরদার, খবরদার বলছি, বাড়ি পুরো পুলিশ ঘিরে ফেলেছে, তোরা পালাতে পারবি না, চুপচাপ আমাদের সাথে চল। এ কি সোনালি, তুই তুই কোথায় চলে গিয়েছিলি? আমি আমি তো বাড়ি গিয়েছিলাম, বাবা মাকে সব বললাম, মা বাবা পুলিশ নিয়ে এসেছে। আমি কিছু বুঝতে পারছি না, কি ব্যাপার হলো। না না বোন, এত অবাক হওয়ার মতো কিছু হয়নি। তোমার সোনালি একদিন গ্রামে ঘুরতে বেরিয়ে ডাকাত সর্দারকে দেখতে পায়, তারপরেই ও সব কথা মনে পড়ে যায়। ও জানতে পারে ডাকাতরা এই দিন রাতে এখানে হানা দেবে। তখনই ও ঠিক করে ও আমাদের কাছে গিয়ে সব বলবে। আজ সকালবেলায় ও আমাদের কাছে গিয়ে সব কথা বলে, তাই আমরা গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসি। কিন্তু ডাকাত সর্দারকে দেখে হঠাৎ ওর সব মনে পড়লো কি করে? আর আপনারা কে? আমি মধ্যমগ্রামের জমিদার। এই ডাকাতরা একদিন আমাদের বাড়িতে হানা দেয়, আমাদের বাড়িতে ওরা দুজনকে মেরেও ফেলে। আর সেই দেখে ভয়তে আমার মেয়ে সোমলতা, মানে আপনি যাকে সোনালি বলে রাখছেন, ও সব কিছু ভুলে যায়। তারপর হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছিল। আপনি ওকে নিয়ে ঘরে আশ্রয় দিয়ে ওকে বাঁচিয়েছেন। সত্যি বোন, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। তোমার জন্য আজ আমরা আবার আমাদের মেয়েকে ফিরে পেলাম। আপনাদের জন্য তো আজ আমাদের জীবন বাঁচলো। কৃতজ্ঞ তো আমরাই থাকবো আপনাদের কাছে। এ কি, তুমি এখন এখানে? আমি তো খবর পেলাম আজ নাকি আমাদের বাড়িতে ডাকাত পড়তে চলেছে। আমি তো তাই তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিলাম। হ্যাঁ গো, কি হয়েছে গো? এখানে এত লোকজন। হ্যাঁ, আমি খবর পাঠিয়েছিলাম, আপনার বাড়িতে ডাকাত পড়তে চলেছে। ভয়ের কিছু নেই, পুলিশে ডাকাতদের ধরে নিয়ে গেছে, আর কোনো বিপদের ভয় নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হলো, আপনারা কে? তোমাকে সব ঘটনা পরে বলবো, শুধু এটুকু জেনে রাখো, ওই সোমলতার জন্য আজ আমরা প্রাণে বেঁচে গেলাম। ডাকাতদেরও ধরতে পেরেছে পুলিশ। যাক বাবা, সব বিপদ যে কেটে গেছে এই অনেক, আমি নিশ্চিন্ত হলাম। চলুন চলুন, সবাই একটু খাওয়া দাওয়া করি, বড্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আমার।